অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ একদম উৎসর্গ করছি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, রাজ্যের 2 আবেদনকে মান্যতা শীর্ষ আদালতের, প্রথমেই জানতে চাইবো ঠিক কি 2 আবেদন রাজ্যে? দেখো, রাজ্যের তরফ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে ডিএ 2 বার করে দিতে হবে, এই বিষয়টা বছরে 2 বার দিতে হবে, এটা কখনো অধিকার হতে পারে না। এবং রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত এটা বলেছে যে ডিএ দিতে হবে, কিন্তু ডিএ 2 বার দিতে হবে এটা কোনো কারণ হতে পারে না। এবং আরও একটা বিষয় রাজ্যের তরফ থেকে আগের বারও আর্গুমেন্টে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের বিষয়, যে এটা ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা। কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল ডিএ ফান্ডামেন্টাল রাইট, এবার যেহেতু কোনো পক্ষই অর্থাৎ আবেদনকারী রাজ্য এবং পাল্টা আসা রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটের বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি, তারা কোনো আর্গুমেন্ট করেনি, ফলে সেই বিষয়টা বিচার্যের মধ্যে রাখেনি। ফলে কোথাও একটা গিয়ে রাজ্য সরকারের এই জায়গাটাও কিছুটা হলেও ছাড় পেয়েছে রাজ্য। ফলে কিছুটা রাজ্যের অংশ ভাবা হয়েছে এবং রাজ্যের যে আর্থিক অবস্থার কথা সেটাও কিন্তু বিবেচনা করেছে সর্বোচ্চ আদালত, যে রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হয়েছে এবং সেই কারণে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বেশ মৈত্রী। কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে। 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে, এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কোন প্যাটার্নে এরিয়া ডিএ পাবেন, এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো।